দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতে হয়, হালালভাবে সুদঘোষহীনভাবে রিজিকের ব্যবস্থা কিভাবে করতে পারে। ওযু করার পর বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ালে কি ওযু ভেঙে যায়? ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কি? ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করলে তাদের বিয়েতে সাক্ষী হওয়া যায়? ওয়াকফকৃত না হলে মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা? উকিল বাবার সাথে দেখা করা জায়েজ আছে কিনা? বাবা বলা যাবে। বোনের হক আদায় করা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু যদি এমন হয় যে দুই ভাইয়ের মধ্যে একজন বোনের হক দিতে আগ্রহী, অপরজন দিতে রাজি নন, এক্ষেত্রে যিনি দিতে চান তিনি যে দিতে পারছেন না তার জন্য গুনাহ হবে কিনা? ভাইরা আমার, এই প্রশ্ন অনেক। ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি গুনাহ হবে? কিভাবে মূল্যায়ন? আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন, যেমন ক্যান্সার, ব্রেন টিউমার, লিভার সিরোসিস ইত্যাদি। এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে, নিঃস্ব হয়ে যায়। শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এবং ইসলামের নির্দেশনা কি? আমার বড় ভাইয়ের বউ বা আমার ভাবি পরকিয়া করেছেন 5 বছর ধরে, জানতে পেরেছে, এবং পরকিয়ার মাধ্যমে একটা বাচ্চাও হয়েছে। এখন করণীয়? জি ভাই, প্রথম প্রশ্ন, বর্তমান সময়ে আলেমদের মধ্যে কাদা ছড়াছড়ি বেশি চলছে, আমাদের করণীয় কি? কোন হুজুর আবার কাদা মারল? ভাইরা, ওলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। মতের ভিন্নতা থাকবে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? শুধু ওলামায়ে কেরাম কেন, আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই? আছে। স্বামী স্ত্রী দুইজন সংসার করতে গেলে হাজারো বার একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায়। যায় কি যায় না? তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছেন আর জিকির তুলতেছেন, তার সাথেও যদি আপনার বেঁধে যায়, তাহলে বোঝা গেল যত জন তত মত। মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের বুঝার বেশ কম থাকে, এটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সব আলেমরা সব বিষয় একমত হয়ে যাবেন, এটা কিয়ামত পর্যন্ত কখনো সম্ভব না। তাহলে মতের ভিন্নতা, ইখতিলাফ, মতের বৈচিত্র্য, এটা কখনো দোষের হতে, দোষের কোনটা ভাই? দোষের হলো এই যে কাদা ছড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি, সেটা অর্থাৎ মতভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায়, শত্রুতায় চলে যায়, যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার, সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে, যেই শক্তি আল্লাহ এবং তার রাসূলের দুশমন, মুসলমানদের দুশমনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার, সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে, সেটা হলো নিন্দনীয়, সেটা হলো নিকৃষ্ট কাজ, সেটা হলো খারাপ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই দেশ সেই দেশ, যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয়। এই মাটি সেই মাটি, যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শোনেন। লক্ষ্মীপুর থেকে এই মাহফিলে এসেছেন, দেখা করেছেন আমার সাথে। চাঁদপুর থেকে এসেছেন, আমার সাথে দেখা করেছেন। আরো হয়তো অনেকে অজানা আমার ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাদেরকে কি এই ঢুলিপড়া ঐক্য পরিষদের ভাইয়েরা সবাইকে পদ ভাড়া দিছে? বিরিয়ানির প্যাকেট ট্যাকেট আছে আজকে? সেটাও নাই। নিজের খরচে, নিজের গরজে ওয়াজ মাহফিলগুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়, বাংলাদেশে কোন সমাবেশে এইরকম স্বতঃস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। সেই দেশে, সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশিদের দালাল, তাদের এজেন্ডা এই দেশের মাটিতে, এই দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে, তাদের কাছে আমরা অনেকটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ 50টা বছর। 50 বছর বললে ভুল হবে, সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। দ্বীন এবং ইসলামকে কোণঠাসা করে একঘরে রাখার এক অপরচেষ্টা, নীল নকশা এদেশে প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয়। এদেশের শিক্ষাক্রমে, পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন না। এদেশের সংবিধানে, এদেশের আইনে, এদেশের মিডিয়াতে, এদেশের আদালতে, এদেশের বিভিন্ন জায়গায় গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা, সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না।
দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন, বিভিন্ন জিনিস পুশ করানোর চেষ্টা, এত এত শয়তানি চক্রান্ত যেই মাটিতে চলে, সেই মাটিতে ইসলামপন্থীরা পরস্পর কাদা ছড়াছড়ি করবে, এর চাইতে নির্লজ্জতা, এর চাইতে দুঃখজনক ঘটনা মুসলমান জাতির জন্য আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে, ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যার যার আল্লাহ এবং তার রাসূলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তাআলা সাকসেস করার তৌফিক দান করুন। ভাইরা আমার, সাপ যখন এসে যায়, যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায়, ঠিক না ঠিক? আমাদের উচিত আমরা যে যেই মতের হই, যে যেই পথের হই, আমাদের কমন শত্রু, আপনার শত্রু, আমার শত্রু, ওনার শত্রু, সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই, তাদেরকে আপনি আপনার মতো, আমি আমার মতো, উনি ওনার মতো, তাদেরকে দমনের পিছনে লেগে যাই। আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দিই। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের, ভিন্ন দলের, ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শিখবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মতের ভিন্নতা আছে, থাকবে। মতের ভিন্নতা থাকে যদি 10টা বিষয় নিয়ে, মতৈক্য আছে 100 বিষয় নিয়ে, ঠিক না ঠিক? শুধু নামাজের কথাই যদি বলেন, নামাজের কয়টা মাসআলা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে? এর বিপরীতে মতৈক্যের বিষয় পাবেন আপনি অগণিত। মৌলিক আকীদা ঈমানের বিষয় যদি বলেন, আমাদের আল্লাহ এক। মুসলমানদের মধ্যে মত পার্থক্য আছে। অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল, সারাদিন শুধু দেখে যে হুজুরদের এত মত পার্থক্য। আমি কত মত পার্থক্য? কি দেখেন আপনি এত? আমি তো দেখি না। নামাজ 5 ওয়াক্ত, এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত না 4 ওয়াক্ত না, এই ব্যাপারে কোনো আলেমের, কোনো হুজুরের কোনো ভিন্নমত আছে? তাহলে আমাদের আল্লাহ এক, এটা নিয়ে কোনো ভিন্নমত নাই। আমাদের নামাজ 5 ওয়াক্ত, এটা নিয়ে কোনো ভিন্নমত নাই। ইসলামের রোকন 5টা, ভিন্নমত নাই। আমাদের হজ করতে হবে বাইতুল্লাহ গিয়া, অন্য কোথাও না, ভিন্নমত নাই। রমজান মাসে রোজা রাখতে হবে, ভিন্নমত নাই। বাবা মার সদাচরণ করতে হবে, ভিন্নমত নাই। আমাদের রাসূল এক, সেটা নিয়েও ভিন্নমত নাই। আমাদের মৌলিক যত জায়গা আছে, মেইন যত জায়গা আছে, তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্নমত নাই। শাখাগত বিষয়ে ভিন্নমত তো স্বামী স্ত্রীর মধ্যেও হয়, ভাই ভাইও হয়, বাপ ছেলেও হয়, পার্টনারেও হয়। তাহলে এই বিষয়ে আমাদের ভিন্নমত থাকবে, এটাই স্বাভাবিক। এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে, আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে, আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে। আমাদের নিজেদের মধ্যে কামড়াকামড়ির দরকার নাই। পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো, এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই। আপনি আপনার পথে, উনি ওনার পথে, আমি আমার পথে, দ্বীনের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করি। পারলে আমার ভিন্ন মতের ভাই, তারও যেহেতু উদ্দেশ্য ভালো, তাকে সহযোগিতা করি। সেটুকু যদি কলিজায় না দেয়, অন্তত আল্লাহর হস্তে ঠেলাঠেলি, খোঁচাখুচি বন্ধ করি। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে। ভিন্ন মতের মুসলমানের সাথে মুস্কি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন। সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ভিন্ন মতের মুসলমানরে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সওয়াব হবে না গুনাহ হবে? কি বলেন ভাই, গুনাহ হবে? ভাই মদিনা শরীফ থেকে, মসজিদে নববীর সোহবতে থেকে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছেন। সৌদি আরবে দায়ী ছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, অনেক যোগ্য মানুষ। ভাই, অন্য মতের আহলে কেবলা, আহলে সুন্নাত জামাতের শামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে, এমনকি যদি অন্য মতেরও হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অমুসলমানকে খাওয়ান, তো আমরা ভিন্ন মতের মুসলমানরে খাওয়াইলে সওয়াব হবে না গুনাহ হবে? ভাই কি একমত? সওয়াব হবে তো? আলহামদুলিল্লাহ। এখানকার সব হুজুররা একমত। আপনার বলেন হুজুরদের মধ্যে কোনো মিল নাই, মত পার্থক্য শুধু। কই মত পার্থক্য? আমরা 3 হুজুর একমত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আশা করি দেশে কোনো হুজুরের ভিন্ন মত নাই। এখন আমার প্রশ্ন,
আপনি একজন তবলিগ জামাত করেন, আপনি জামাত ইসলামের এক ভাইকে, চরনা বিশ্বাস মরিদ এক ভাইকে, আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন। এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয়? কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না। আহা, আমাদের কলিজাগুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওলামা একরামের মধ্যে মতভিন্নতা এটা অনেক সময় আমরা বাড়াই, অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায়। ক্যামেরা হুজুররা অহেতুক মিথ্যা ভুয়া থাম্বনেল দিয়া একজনের পিছনে একজনকে লাগাই দেয়া হয়। অনেক সময় আসলে লাগালাগির কিছু নাই, কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে দেখছো হুজুররা লাগালাগি শুরু করছে। আসলে হুজুরদের কোনো লাগালাগি নাই, লাগালাগি কাদের? ক্যামেরাম্যান ভাইদের। আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়েত দান করুক, ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহর দ্বীনের ক্ষতি করছেন, যারা ওলামা ইকরামের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন, তারা আল্লাহকে ভয় করেন। এই টাকা জাহান্নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে। এমনি ক্যামেরা সেট করা নিয়ে আপনারা এদের উপরে খেপা আছেন, এখন তাদের বিরুদ্ধে ওয়াজ গেছে। আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, সিরিয়াস ইস্যু। যারা ইউটিউবাররা আছেন, ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন, ছাড়েন, আল্লাহর হস্তে ভুলভাল ফালতু থাম্বনেল দিবেন না। এমন মিথ্যা থাম্বনেল দেখা যায় ওটার কথা ভিতরে কিছুই নেই। অনেক সাদামাটা মানুষ আছে, বুঝে না। তো ওলামা ইকরামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজেরও ভূমিকা আছে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমি আমার কাজ করব, ভালোবাসবো সবাইকে। কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব, কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমানকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? সব আহলে কিবলাকে, সব আহলে সুন্নাহ ওয়াল জামাতকে। আল্লাহ তাআলা আমাদের সবার দিলগুলোকে বড় করার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ, ওলামা ইকরাম যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মতের ওলামা ইকরাম একই মঞ্চে আলোচনা করছেন, উঠছেন, দেখা সাক্ষাৎ হচ্ছে। এটা একটা ভালো ইন্ডিকেটর, এটা ভালো আলামত। আমরাও মহল্লা মহল্লা এই চর্চা শুরু করব। আমি যেটা বলেছিলাম, ভিন্ন মতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, তার বাসায় যাবেন, তার প্রতি সহমর্মী হবেন, তার জন্য দোয়া করবেন, তার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, আজকাল হাই ভলিউমে গান শোনাটা ফ্যাশনে পরিণত হয়েছে, এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা? ভাইরা আমার, হাই ভলিউমে যারা গান শুনে, তারা আসলে কি গান শুনে না শোনায়? নিজে শুনতে হলে তো খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই। নিজে শোনার জন্য তো লো ভলিউমে গান শোনাটা যথেষ্ট। যারা গান শুনতে চায়, মানুষ আছে একজন বা দুইজন এক জায়গায়, কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন ঝাঁকানাকা গান শুনছে, পুরো এলাকা কাঁপতেছে মাটি সহ, তারা কি নিজেরা আসলে গান শুনছে না শোনাচ্ছে? এজন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন, খুব যথার্থ লিখেছেন। এটা যতটা না গান শোনা, ততটা তার চেয়ে বেশি ফ্যাশন। এটা হলো একটা অনাচার, একটা জুলুম, এটা হলো একটা অসভ্যতামূলক আচরণ। এটা কোনো সভ্য ভদ্র সমাজের কোনো মানুষের, ভদ্র মানুষের, ভালো মানুষের কোনো আচরণ হতে পারে না। আমি সব সময় এটার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি। আমাদেরকে একটা বিপ্লব করতে হবে, সেটা হলো শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লব। অনেকেই দেখা যায় বিয়ে, গায়ে হলুদ, গায়ে মরিচ, আকিকা, নানান অনুষ্ঠানের নামে হাই ভলিউমে ডেস্ক ভাড়া করে গান শুনছে। এখন আমার প্রশ্ন হলো, আপনার মনে অনেক খুশি, আপনি লাফাচ্ছেন গানের তালে তালে, ভালো কথা, হতে পারে, এটা আপনার ব্যাপার, ভালো কথা বলতে এটা আপনার ব্যাপার। কিন্তু
আরেকজন হয়তো অনেক মনে কষ্টে আছে, তার অনেক চিন্তা দুশ্চিন্তা, কোনো কারণে পেরেশানি, হয়তো অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে, কিন্তু পুরো এলাকাকে আপনি প্রকম্পিত করছেন বাছবিচার করা ছাড়া। তাহলে যে বেদনায় আছে তার বেদনাটা আপনার গানের আওয়াজে আরো বাড়াই দিবে। এটা কোনো ন্যূনতম কমন সেন্স আলা মানুষের কাজ হতে পারে? কিন্তু দুঃখ লাগে যখন দেখি আমাদের অনেক স্কুল কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, শিক্ষিত যুবকেরা এই কাজটা করে। এটা তো একজন শিক্ষিত মানুষ দ্বারা কখনো হতে পারে না, যে আমি উচ্চ ভলিউমে হাই ভলিউমে গানের আওয়াজে আশপাশে মানুষকে অতিষ্ঠ করব, মানুষ কষ্ট পাবে, মোবাইলে কথাটা পর্যন্ত বলতে পারবে না। এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। ভাইরা আমার, যাদের বিয়েতে হাই ভলিউমে গানের আওয়াজ বাজায় তাদের অনেককে বলতে শোনা যায় যে আসলে আমি নিজেও এগুলো পছন্দ করি না। তাহলে কেন হয়? বলে ভাতিজা ভাগিনারা, ছোট ভাইরা একটু একটু তারা চায়, শখ করছে ওরা। ভাতিজা ভাগিনারা কি করছে? শখ করছে। বিয়ে করবেন জীবনে একবার না দুইবার? একবার। কাদের কাদের দুইবার করার নিয়ত আছে হাত তোলেন। মাশাআল্লাহ, ঘুমেছিল এরা মনে হয়। ঠিক আছে ভাই, বিয়ে যেহেতু একবারই করবেন বেশিরভাগ মানুষ, সে একটা বিয়ে হোক আদর্শ বিয়ে, সে একটা বিয়ে হোক স্মরণীয় বিয়ে, ওই বিয়েতে মানুষের বদদোয়া আসুক, কেউ চান? তাহলে ভাতিজা ভাগিনা কেন, আরো কেউ যদি বলে, ছোট ভাইরাও যদি বলে, তাহলে সেই অনাচার আমরা করতে দেব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এমনকি ওয়াজ মাহফিলের যে মাইক, এই মাইকগুলো কন্ট্রোলে যেন থাকে, এগুলো যেন নিয়ন্ত্রণে থাকে। আমরা সবসময় বলি, আমি বরাবরের মতো আহ্বান করি, আমি কেন, অন্যান্য আলেমরাও সবসময় বলেন যে ওয়াজ মাহফিলের মাইক যেন মানুষের বিরক্তির কারণ না হয়। শহরে এটা খুব বেশি নিয়ন্ত্রণ জরুরি। গ্রামে যেখানে মাহফিল হয়, পুরো গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে। দূর দূরান্ত থেকে নায়ুরিরা বাপের বাড়ি বেড়াইতে আসে, যখন মাহফিল হয় সবাই প্রস্তুত থাকে। তারপরও মাইকের আওয়াজটা যেন কারোর মোবাইলে কথা বলা অসম্ভব হয়ে যায়, এই পর্যায়ে যেন না থাকে। ভলিউমটা যেন নিয়ন্ত্রণে থাকে, অন্তত যেগুলো প্যান্ডেলের বাইরে থাকবে যতটা সম্ভব। এবং গভীর রাত পর্যন্ত অন্য ধর্মের মানুষের, অসুস্থ রোগীদের, সকালবেলা স্কুলগামী বাচ্চাদের, মাদ্রাসাগামী বাচ্চাদের বা যাদের ডিউটি আছে তাদের যেন কষ্টের কারণ না হয়। আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক নসিব করুন। এরকম হাই ভলিউমে যখন গানের আওয়াজ হবে, আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, পাড়ায় মহল্লায়, গাড়িতে বাড়িতে, যেখানে দেখবেন যে হাই ভলিউমে কোনো গানের আওয়াজ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা হয়, কয়েকজন মানুষ মিলে গিয়ে সেই গান শোনা ভাইদের পিঠে হাতটা রেখে তাদেরকে স্নেহের পরশ দিয়ে বোঝাবেন, আমার আনন্দ যদি আরেকজনের বেদনার কারণ হয়, এটা কখনো সভ্য মানুষের আচরণ হতে পারে না। তাদের অনেকের সেন্স নেই। আমরা যদি কয়েকজন গিয়ে তাদেরকে বুঝাই, তাহলে আশা করা যায় এটা বন্ধ হবে ইনশাআল্লাহ। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার জীবনে আমি বহুবার এই কাজটা করেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। বহুবার গভীর রাতে আওয়াজ শোনা যাচ্ছে গানের, আমি একা নেমে গেছি। এমনও হয়েছে গিয়ে যারা গানের আওয়াজে সবাইকে অতিষ্ঠ করছে তাদের হাতে পায়ে ধরে সেটা থামিয়েছি। আমরা যদি সবাই জাগ্রত হই, সবাই যদি দাঁড়িয়ে যাই, তাহলে এই অনাচার করা মানুষের সংখ্যা সমাজে হাতে গোনা কিছু, ইনশাআল্লাহ এই অনাচার বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অতএব বিয়ে, বিনোদন, ধর্ম, রাজনীতি যে নামেই হোক, মানুষকে অতিষ্ঠ করে, মানুষের কষ্টের কারণ হয়, সেরকম কোন শব্দ, সেরকম কোন উচ্চ শব্দের আওয়াজ, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে। সবাই আমরা সমাজে জাগ্রত হব তো ইনশাআল্লাহ। মসজিদে মসজিদে আমাদের যুবকদের কাজ হবে, এই এলাকায় কোন প্রকার শব্দ সন্ত্রাস কেউ করলে আমরা সেটাকে থামাবার উদ্যোগ নেব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমি কাউকে আইন হাতে তুলে নিতে বলছি না, কিন্তু আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে ইনশাআল্লাহ। ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি গুনাহ হবে? কিভাবে মূল্যায়ন করব? ইমাম সাহেবদের মূল্যায়ন না করলে গুনাহ তো অবশ্যই হবে। ইমাম সাহেবরা হলেন ওলামায়ে কেরাম, নবীদের ওয়ারিস। তাদের এই সমাজ তেমন কোনো মূল্য দেয় না। মুসলিম প্রধান রাষ্ট্র, বেশিরভাগ ট্যাক্স পেয়ার মুসলমান,
অথচ 4 লক্ষ মসজিদের ইমাম সাহেবকে যদি রাষ্ট্র মূল্যায়ন করত, তাহলে রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যেতে পারত। 4 লক্ষ মসজিদের যে নেটওয়ার্ক সারা দেশে আছে, রাষ্ট্র যদি এই ইমাম সাহেবদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে যদি ইনভলভ করত, প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করত এবং তাদের থেকে যদি সার্ভিস নিত, তাহলে দেখা যেত রাষ্ট্রের অনেক বড় বড় কাজ মসজিদের ইমাম সাহেবদের দ্বারা সমাধা করা যেত। এত বিশাল লোকবল, এত বিশাল জনগোষ্ঠী, মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম, এত বড় মিডিয়া, এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করত, রাষ্ট্রের চেহারায় চেঞ্জ হয়ে যেতে পারত। কিন্তু ওই যে বলছিলাম, সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কোণঠাসা এবং দুর্বল। মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, জুলুমের শিকার। ওলামা একরাম, মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা, তাদের সমাজ রাষ্ট্র মূল্য দেয় না, এমনকি আমরা সমাজের মানুষও মূল্য দেই না। ঠিক না ঠিক? ইমাম সাহেবদের মূল্যায়ন কিভাবে করবেন? তাদের মূল্যায়ন করবেন, তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের আলিমদেরকে সম্মান দেয় না, মর্যাদা দেয় না, ইজ্জত দেয় না, সে আমার উম্মত হতে পারে না। অতএব আপনার মসজিদের ইমাম সাহেব আপনার কাছে সম্মানিত হতে হবে। কমিটির লোক, মুসল্লি ভাইয়েরা তাদেরকে চাকরের মতো আচরণ করতে পারবেন না, তাদেরকে শ্রদ্ধা করবেন। তারা নেতার মতো মর্যাদা দিবেন, তাদের সঠিক কথাগুলো বলার অধিকার দিবেন, সুযোগ দিবেন, তাদের মিম্বরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিবেন, তাদের গলা চিপে ধরতে কাউকে দিবেন না। ইমাম সাহেবরা তাদের সম্মানজনকভাবে চলার মতো বেতন দিবেন, সম্মানী দিবেন, থাকার ব্যবস্থা করবেন। কারণ তারা অন্য কোনো কাজে এঙ্গেজ হতে পারেন না, ইমামতি করতে গিয়ে তারা এখানে এঙ্গেজ থাকতে হয়। অতএব তাদের জীবনযাপন যেন সম্মানজনকভাবে হয়। পৃথিবীর অন্য যে কোনো মুসলমান দেশে, পৃথিবীর অন্য যে কোনো মুসলমান প্রধান দেশে মসজিদের ইমাম সাহেবরা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বাংলাদেশের ইমাম সাহেবদের চাইতে ভালো অবস্থানে আছে অর্থনৈতিকভাবে। দুর্ভাগ্য আমাদের দেশে মানুষের, যে আমাদের দেশে মানুষের অনেক ভালো ভালো গুণ থাকলেও মসজিদে ইমাম খতিব সাহেবদের সম্মানী, তাদের বেতন ভাতা, এগুলো দেওয়ার ব্যাপারে আমাদের বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা কার্পণ্য করে। মনে করে ইমাম সাহেবের বেতন আবার 20-30 হাজার টাকা, এত টাকা দিয়ে উনি কি করবে? এই এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন, আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা? কোথায়? আপনার বেতন কত ভাই? পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলে এটা নাকি আয়ব, আপনি মনে কষ্ট নিয়েন না, এটা শুধু একটু বোঝার জন্য। কত? আপনি ইমাম? আপনি ইমাম? আপনার কত? দোনোজনের 7,000 7,000। কোন এলাকার আপনারা? ওনাদের ভাইদের আপনি কোন মসজিদের ইমাম? বড় মসজিদ নাম কি? পশ্চিম পাড়া বড় মসজিদ। পশ্চিম পাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন? কোন মসজিদ? কই? উনি পূর্বপাড়া। হ্যাঁ, পূর্বপাড়া মসজিদের মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, নাহলে আশপাশের লোকজন বাইর করে দিবে কিন্তু। হাত তোলেন। আছে পূর্বপাড়া কেউ আছে? আছে? থাক, আমরা ওনাকে দেখাতে চাই না। আছে, পশ্চিম পাড়ার আছেন? আছেন। আর ইমাম সাহেব নাই? কই কই ভাই ইমাম সাহেব, আপনি কোন পাড়ার? একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। কোন গ্রামের ইমাম আপনি? হ্যাঁ, মনোহরপুর। আপনার বেতন কত ভাই? 5,500। এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন? মুসল্লি কেউ আছেন কিনা অন্তত? যারা আছেন হাত তোলেন তো। মুসল্লি কারা? কেউ হাত তুলবে না। কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি? আচ্ছা থাক। আর ইমাম সাহেব কে আছেন বলেন? আপনি ইমাম? ভাই আপনার বেতন কত? হ্যাঁ, মসজিদ থেকে বেতন কত বলতেছি? মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন 11.5। তার মানে আমরা যদি 5.5 ধরি, তাহলে 5.5 মসজিদ থেকে বলা যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ান, ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ান, 5,500 জুমা সহ। আপনার কোন এলাকা? এই গ্রামের নাম বলেন? ঢুলিপাড়া। কই মাহফিলের আয়োজক কারা? সামনে আসেন।
না সামনে আসেন, কই পোস্টার কই? নাম বলার আগে সামনে আসেন। নামই নেই, চালাকেরা। আচ্ছা, আর ইমাম সাহেব আছেন আর এক দুজন? কই ভাই? কোন এলাকার? পাশের এলাকার। বেতন কত? হ্যাঁ, 8,000। কোন এলাকার? নোয়াগ্রাম। নোয়াগ্রামেরও ভাইরা নিশ্চয় আছেন। আমি আপনাদের শরম দিতে চাই না, আপনাদের কারোর হাতও তুলতে চাই না। ইমাম সাহেবদের জবানবন্দি নিলাম, ধন্যবাদ। আর কোন ইমাম সাহেব আছেন? মুরব্বী দাঁড়ান একটু, ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে। কোন এলাকার ভাই? জি, এতজন বললে কেমনে বুঝবো? খুন্দার পাড়া, খুন্দার গড়া। ওকে, আপনার পাশের গ্রাম। আপনার বেতন কত ভাই? 6,000। বসেন ভাই রে, প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো। এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম, হয়তো খুঁজলে আরো 10-20 জন ইমাম পাওয়া যাবে। অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না, বলছেন না। ভাইয়েরা আমার, এটা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য লজ্জা, অনেক বড় লজ্জার বিষয়। পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন, শুধু সৌদি আরবের কথা যদি বলি, আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। আমাদের শেখ সাইফুল্লাহ মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যেই সম্মানই পান, সেটা এভারেজে 5 থেকে 7,000 সৌদি রিয়াল। পাশাপাশি বাসা, বিশাল বড় বাংলো, সাধারণ বাসা না, বিরাট এরিয়া নিয়ে বাংলো। এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি, এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের। এমনকি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মুয়াজ্জিন, মসজিদে নববীর ইমাম এবং মুয়াজ্জিন, সবাইরই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে। যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক। যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায়, যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি, আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি, সব পিএইচডি হোল্ডার, বড় বড় আলেম। হয় জাজ, জাস্টিস, অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক। হারাম শরীফের একজন মুয়াজ্জিন, 2 জন মুয়াজ্জিনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি। আপনিও ছিলেন সাথে, শেখও ছিলেন সাথে। এক বাংলাদেশি ওই মুয়াজ্জিন সাহেব, হারাম শরীফের মুয়াজ্জিন, ওনার খেদমত করে। আমাকে বলে যে, আমরা হোটেলে ছিলাম, বলো যে ভাই আমি তো হারামের মুয়াজ্জিনের খেদমত করি, ওনার অফিসে চাকরি করি, টি বয়, বাংলাদেশি ভাই। বলে যে ওনাকে বলছি যে আমার দেশে এক হুজুর আসছে ওমরা করতে, দেখা করতে যাবেন কেন? হারাম শরীফের মুয়াজ্জিনের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয়, চলেন যাই। গেলাম, যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করেন, হারামের মুয়াজ্জিন। আমরা যদি বাইতুল মুকাররমের মুয়াজ্জিন হইতাম তো আমাদের ঠেলায় তো মানুষই টিকতো না, আবার চাকরি করা। হারামের মুয়াজ্জিন, যে বেতন, যে প্রটোকল, যে সম্মান, আবার চাকরি করা লাগে, কিন্তু করতেন। পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা, মুয়াজ্জিনরা, তারা সবাই হয় পুলিশে চাকরি করে, আর না হলে কোনো স্কুলে তারা শিক্ষকতা করেন। বেশিরভাগ এই 2 ক্যাটাগরিতেই থাকেন। আমি সৌদিতে যে বাসায় ছিলাম, আমার বাসার পাশের মসজিদ, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম, সেই মসজিদের ইমাম সাহেব, তিনি বিরাট বড় শিল্পপতি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান তার, অনেকগুলো বড় বড় চেইন সব সুপার মার্কেট, দাহিয়া সুপার মার্কেট নাম, বিরাট নাম করা দাম্মামে। ভাইরে, ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরবে। আপনি বলবেন সৌদি আরব মানুষের বেতন অনেক বেশি। বেতন অনেক বেশি, এই জন্য বাড়ি অনেক বড়টা দেয়। বেতন অনেক বেশি, এই জন্য টাকা, বাংলাদেশি টাকায় 1.5 লাখ 2 লাখ দেয়। এটা হলো সেকেন্ড ইনকাম, তার ফার্স্ট ইনকাম আরেকটা আছে। তাই বলে আপনি 5-6 হাজার টাকা দিবেন? ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও 5-6 হাজার টাকা নেয় অনেক বাসা। ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে 10,000 15,000 টাকা কামাই করে। ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন 5,000 6,000 টাকা নাই।
কোন পিয়নের বেতন 10,000 টাকার নিচে নাই। সেখানে কুমিল্লা শহরের কাছে, এটা সদর থানা এবং শহরের কাছে, এই জায়গায় 5-7 হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা হতো কঠিন হয়ে যায়। এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতির পাশাপাশি বলবে, হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে, হুজুরদের দুনিয়ার লোভে ধরছে। এক বেটা তার মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবকে এরকম খোঁচাইতো, বেতন দেওয়ার নাম নাই, ইমাম সাহেব আর কিছু করলে ডিস্টার্ব করতো। তো ওই মসজিদে একজন ভালো মানুষ ছিল, উনি বললেন, হুজুর আপনাকে আমি ওই যে মুসিরা যে জুতা পলিশ টলিশ করে ওরকম একটা বাক্স কিনে দেব, সাথে রং টং যা লাগে ডাস্টার ব্রাশ এগুলো সব দিয়ে দিব, আপনি ইমামতি করে মসজিদে নামাজ পড়ানো শেষ হলে মসজিদের বাহিরে এসে ওইটা নিয়ে বসে যাবেন এবং মুসল্লিদেরকে বলবেন, ভাই আপনাদের জুতাগুলো দেন, যার যার পলিশ করা লাগে আমি করবো, আপনারা আমার টাকা দিয়ে। ইমাম সাহেব চুপ বড় বড় হয়ে গেছে, কি বলে দেবেন? বলে, ভাই আপনি এই কাজটা যদি করেন, মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে, আরে হুজুর এটা কি করছেন? তো ওইটাকে বলেন যে, ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার লজ্জাবোধ হয়, আপনার কাছে যদি অপমান বোধ হয়, তাহলে জুতা আমার কাছে নিয়ে আপনার নিজের গালে নিজে মারা উচিত। আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন। অনেক আগে ঘটনা কোথাও শুনেছি, সত্য হতে পারে, রূপক হতে পারে, কিন্তু এই গল্প আমাদের শিক্ষা দেয়। আমাদের মসজিদের ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না, মাহফিল করে বক্তার জন্য মোটা অঙ্কের হাদিয়া রেডি রাখি। আপনারা বলবেন, হুজুর আপনিও তো মোটা অঙ্কের নিয়েই যাবেন, ওয়াজ তো করতেছেন। ভাই আমাকে মোটা দেখ, চিকন দেখ, না দেখ, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর মেহেরবানিতে এটা আমার কোনো প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে। কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই, যারা মাহফিল আয়োজন করেন, লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল পিছনে খরচ করতে পারেন, ইমাম সাহেবদের বেতন কেন 15,000 20,000 টাকা হতে পারে না? এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেওয়া হয়। আমি দাবি করতে চাই, আমাদের রাষ্ট্রের উচিত, রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনকভাবে চলতে পারে, সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক। আর সমাজের যারা বিবেকবান মানুষ, আল্লাহর হস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া শিখবো তো ইনশাআল্লাহ। আপনারা এলাকার মানুষ যারা আছেন, প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম, আপনারা মনে কষ্ট নেবেন না, আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা। কোনো মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো, মসজিদে গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন, ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। কোনো মুসলমান সমাজে এটা হতে পারে না। সৌদি আরবের কথা আমি বলেছি, সৌদি আরবেরটা আমি কাছে থেকে দেখেছি, এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিকশাওয়ালাও 10,000-এর বেশি ইনকাম করে, সেই সমাজে ইমাম সাহেবের বেতন 4,000 5,000, এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। আপনাদের এই ঢুলিপাড়ায় কুমিল্লা, আপনারা যদি সারাদিনে আর কোনো কাজ না, একটা কাজই শুধু করবে, এরকম একজন অশিক্ষিত শিক্ষাবঞ্চিত মানুষকেও নিয়োগ দেন, তারপরও তো 4-5 হাজার টাকায় পাবেন না। কিভাবে একজন ইমামকে আপনারা 5,000 টাকা বেতন দেন? কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তওবা করবেন যে ইমাম সাহেবের বেতন 10-এর উপরে উঠাবেন? কেউ আছেন? থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন, কেউ আছেন? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব যদি থাকেন, যে আলোচনা করবেন, অন্তত এ ওয়াদা করবেন। আপনি কোন মসজিদের নাম বলেন? নোয়াগ্রাম। এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের? উঠছেন যেহেতু জিজ্ঞেস করি। 7,000। এখন নিয়ত করছেন কত দিবেন? 25 সাল থেকে। 25 সাল মানে এখন তো 25 শুরু হয়ে গেছে। 10-এর প্রস্তাবনা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের মসজিদ কোন এলাকা? নোয়াগ্রাম চৌধুরী বাড়ি। আপনি কি কমিটির?
ভাই কমিটি সেক্রেটারি ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে 10,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আমরা বলবো 10,000 নয়, যেহেতু এখন একবার বাড়াইছেন ভালো কথা, 6 মাস পরে বা 1 বছরের মাথায় 15,000 টাকা করবেন ইনশাআল্লাহ। যখন ওরা সেটারও নিয়ত করবেন। নোয়াগ্রামের ভাইরা আপনারা দেখে শুনে রাখেন, কিন্তু রাগ করেন নাই তো আবার? জাযাকাল্লাহ খাইর। আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়ত করবেন, নিয়ত চেঞ্জ করবেন? বলেন দেখি, বলেন। আজকে ভিন্ন কালেকশন হোক, বউ কালেকশনই তো করলাম। ভাই কোন মসজিদের বলেন? জি মাশাআল্লাহ, 10,000 রানিং দিচ্ছেন। একটা ভালো উদাহরণ পাওয়া গেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো উদাহরণ আছে। কোন এলাকার? আলমপুর। কিন্তু 10,000 টাকা তো যথেষ্ট না ভাই। কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না, আইডিয়া দেন না। আলাপ করলেই তো দিবেন, আপনি তো একা দিবেন না। অন্তত প্রস্তাবনা দিয়েন যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে, অন্তত 15,000 ভিতরে রাখেন, 12 থেকে 15 ভিতরে ইনশাআল্লাহ। কবে নাগাদ? আলোচনা সাপেক্ষে, ঠিক আছে। আপনি মসজিদ কমিটির কি সেক্রেটারি সাহেব, মাশাআল্লাহ। আল্লাহ সেক্রেটারি সাহেবকে তৌফিক দান করুন, বলুন আমিন। একটা ভালো দৃষ্টান্ত, ভাইরা 10,000 দিচ্ছেন মাশাআল্লাহ, কিন্তু 10,000 যথেষ্ট না ভাই, 10,000 যথেষ্ট হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের, মসজিদের ইমাম সাহেবদের মূল্যায়ন করার তৌফিক নসিব করুন। আমি ভাই একাধিক মাহফিল এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম, এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি। আমি আমার মতো করে কমিটি ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি, আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি, কেন ইমাম সাহেবদের দিতে পারবো না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলের জামানার সাথে আমাদের মসজিদের কার্যক্রমের কোনো পার্থক্য আছে কিনা? ইমামদের কি কি ভূমিকা পালন করা দরকার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার হাতে গড়া মসজিদগুলো, সাহাবাদের হাতে গড়া মসজিদগুলোর একটা বড় বৈশিষ্ট্য ছিল, সেগুলো শুধু নামাজের ঘর ছিল না, সেটা ছিল কমপ্লিট প্যাকেজের নাম। একটা মুসলিম সমাজের যা যা দরকার তার সব কিছুর আয়োজন মসজিদ থেকে করা হতো। সেখানে দারিদ্র বিমোচনের কাজ হতো, কারো পারিবারিক কলহ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি সেটা মীমাংসা করতেন, এই ঘটনা বহু আছে। কোন মানুষ ক্ষুধার্ত, তিনি এসে নবীজির কাছে সাহায্য চেয়েছেন, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য তুলেছেন, সেটাও আছে। আমাদের মসজিদগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সেই মসজিদের মতো আজ বহুমুখী কাজ হয় না। আমরা বেশিরভাগ মসজিদগুলোকে শুধু নামাজের ঘর বানিয়ে সীমাবদ্ধ রেখেছি। আমাদের মসজিদগুলোতে যুবকদের জন্য তেমন কোনো আয়োজন নেই, আমাদের মসজিদগুলোতে শিশুদের জন্য তেমন কোনো আয়োজন নেই। আমি আশ্চর্য হয়েছি ইউরোপের বিভিন্ন মসজিদে দেখে, যে অমুসলিম প্রধান দেশ, আমাদের বাংলাদেশি ভাইরা সেসব মসজিদ বানিয়েছেন, কিন্তু সেখানে দেখা গেছে শিশুদের জন্য আলাদা আয়োজন। আপনারা এখানে যারা আছেন, কয়টা মসজিদ আছে বলতে পারবেন যে আমাদের মসজিদে শিশুদের জন্য সুস্থ সংস্কৃতি চর্চার, আমাদের সমাজে মসজিদে বাচ্চাদের জন্য নামাজে আসলে বিনোদনমূলক, তাদের জন্য প্রণোদনামূলক ব্যবস্থা আছে? এরকম ব্যবস্থা আছে কয়টা মসজিদে ভাই? খুব একটা নাই, বরং উল্টা আরো ধমক দেয় বলে। মসজিদে আসলে ধমক দেওয়ার কালচার আছে, বন্ধ করতে হবে এই কালচার। মসজিদে বাচ্চারা টুকটাক ডিস্টার্ব করলে ধৈর্য ধারণ করতে হবে, বেশি ডিস্টার্ব করলে তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে, অভিভাবককে বুঝাতে হবে আজকের শিশু আগামী দিনের মুসল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন জুমার। হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে আসছিলেন নানার দিকে, জামা পেঁচায়া শরীরের সাথে পড়ে গেছেন। নবীজি মিম্বর থেকে নেমে দূরে গিয়ে নাতিকে কোলে নিয়ে আবার এসে মিম্বরে দাঁড়ালেন, তারপর খুতবা কন্টিনিউ করলেন। আপনার মসজিদের ইমাম সাহেব করলে চাকরির কি হাল থাকবে বলেন? চাকরি থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম, মেয়েকে যে বলতাম, মা অন্তত আমার খুতবার সময়টা তো ধরে রাখবা। বলতাম কি বলতাম না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না। তিনি সিজদায় গেছেন জামাতে নামাজে, ভাই একাকি না, মসজিদে তিনি ইমামতি করছেন, তার পিঠের উপরে হাসান হোসেন যখন উঠে বসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদেরকে নামানোর জন্য কোনো কসরত করেন নাই। ওই অবস্থায় তিনি অপেক্ষা করছেন, সিজদার তাসবিহ বাড়াচ্ছেন, সময় যাচ্ছে। নাতির ঘোড়ায় চড়ার শখ পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করছেন। এরপরে নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল, আজকে সিজদা একটু লম্বা হয়েছে, ব্যাপার কি? কি কোনো ওহী আসলো নাকি বিশেষ কোনো নির্দেশ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেরকম কিছুই না,
আসলে নাতি পিঠের উপর উঠেছিল, আমি তাকে নামাতে চাইনি, সে নেমেছে, তারপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করেছেন। আমাদের ইমাম সাহেবদের যদি নাতি তো দূরের কথা, নাতিরে তো মানুষ একটু একটা আদর করে, ছেলেও যদি আসতো বা নাতির জায়গায় আরো কিছু যদি আসে, পিঠের উপরে তার পরিবারে কোনো বাচ্চা আসতো, ইমাম সাহেবের চাকরি চলে যেত। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে নাতি উঠার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলার কথা হাদিসে পাওয়া যায় না যে নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বসে বলেছেন। বললে সেটা অবশ্যই হাদিসে আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের যে সমস্ত বিষয় থেকে উম্মতের শিক্ষা আছে তার সবগুলো হাদিসে আসে। এরকম কোন হাদিস পাওয়া যায় না যে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে যে বলেছেন, মা আমি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছি, এই টাইমে তুমি নাতিকে ছেড়ে দিলা, তাকে এই টাইমটা ধরে রাখতে পারতা। নবীজি এরকম বলেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য বাচ্চাদের টুকটাক মসজিদে আসা, তাদের ডিস্টার্ব করা, এটাকে মুরব্বীরা, চাচাজিরা, বাবাজিরা আল্লাহর ওয়াস্তে হজম করে নেবেন। আপনারা যদি ধমক দেন তো মনে রাখবেন, এই বাচ্চা মসজিদ থেকে যদি দূরে সরে যায় আপনার ধমকের কারণে, সারা জীবনের জন্য আপনি গুনাহগার হয়ে থাকবেন। এদেশের একজন প্রথম সারির বড় আলেম, প্রথম 10 জনের একজন হবে, নাম বললে সবাই 100% মানুষ চিনে যাবেন, আমি নাম বলছি না। ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে তখন পড়ে, আমাকে বলেছিল ব্যক্তিগতভাবে, ভাই আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন, মাদ্রাসা পড়িয়েছেন, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স করেছি, আমি ছাত্র বা শৈশবে ছোট জীবনে মসজিদ থেকে ধমক খাইছি এক মুরব্বীর, আমি মরণ পর্যন্ত ভুলবো না। আমার মনে কতটা আঘাত সেটা এঁকে দিয়েছে। বহু ধমক জীবনে খেয়েছি, কিন্তু ওই ধমকটা ভুলবো না। মসজিদে গিয়েছি বহুত আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে, একটু দুষ্টামি করেছি, যেই ধমক খেয়েছি আমার ভেতরটা কেঁপে উঠছে। আমি চিন্তা করি, আমার জায়গায় একজন সাধারণ মুসলমান যে এতটা ইসলাম বুঝে না, হয়তো স্কুল কলেজে পড়েছে, সে যদি আঘাতটা পাইতো সে হয়তো নাস্তিক হয়ে যেত, সে তো ইসলাম থেকে দূরে সরে যেত। এই জন্য মসজিদ থেকে বাচ্চাদেরকে ধমক দিবেন না। আদর্শ মসজিদের জন্য, বাচ্চাদের জন্য, যুবকদের জন্য, এমনকি মা বোনদের দ্বীনি শিক্ষার জন্য চিন্তা ভাবনা, ফিকির, তাদের জন্য পর্দা, প্রাইভেসি রক্ষা করে কিভাবে তাদেরকে দিনদার বানানো যায়, ফরজে আইনের ইলম শেখানো যায়, সেই ব্যবস্থাপনা থাকতে হবে। মসজিদ থেকে জনসেবামূলক কার্যক্রম থাকতে হবে। জনসেবার জন্য পয়সার দরকার নাই, ইচ্ছা যথেষ্ট। আমি একটা ক্যাম্পেইন শুরু করছি, প্রত্যেক এলাকায় যুবক ভাইয়েরা ইমাম সাহেবদের নেতৃত্বে এলাকা পরিচ্ছন্নতা অভিযানে নেমে যান। আপনার এলাকাটা সবচেয়ে ক্লিন রাখেন। প্রতিদিন এক ওয়াক্ত নামাজের পরে 10 মিনিট করে এলাকা ভাগ করে নেন, সারের বস্তায় করে সব ময়লা গালা কুড়িয়ে এক জায়গায় এনে সেটাকে জ্বালিয়ে দেন বা শেষ করেন, এলাকাকে পরিচ্ছন্ন করেন। আরো 1000টা কাজ করা যায় পয়সা কড়ি ছাড়া, সামান্য একটু মেহনত করলে, পরিশ্রম করলে দেশের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মসজিদে নববীর মতো একটা বহুমুখী কার্যক্রম বিশিষ্ট মসজিদ আমাদেরকে করার তৌফিক নসিব করুন। আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন, যেমন ক্যান্সার, ব্রেন টিউমার, লিভার সিরোসিস ইত্যাদি। এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে, নিঃস্ব হয়ে যায়। শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এবং ইসলামের নির্দেশনা কি? যদি আল্লাহ না করুন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, তার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকার দরকার হয়, তার জমি জমা বিক্রি করা লাগে, প্রশ্নকর্তা ভাইয়ের জানার বিষয় হলো তার টোটাল অ্যাসেট থেকে কত পার্সেন্ট তার নিজের ট্রিটমেন্টে খরচ করা যাবে? এর উত্তর হলো এর কোনো পার্সেন্টেজ শরীয়ত ঠিক করে দেয় নাই। তার ট্রিটমেন্টের জন্য যদি তার টোটাল সম্পদ বিক্রি করা লাগে, সেটা বিক্রি করার অধিকার ইসলাম তাকে পরিপূর্ণভাবে দিয়েছে। মানুষের সম্পদের ক্ষেত্রে শরীয়ত তাকে এতটা স্বাধীনতা দিয়েছে যে তার সম্পদ কি করবে না করবে এক্ষেত্রে কারোর সেখানে কোনো নাক গলাবার অধিকার, সন্তানদের এটা বলার অধিকার নাই যে বাবা তুমি নিজে চিকিৎসায় সব খরচ করবে, আমরা কি করব, এটা বলার অধিকার নাই। অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাবার এরকম সিরিয়াস পর্যায়ে হয়ে গেলে জমি বিক্রি করতে দেয় না, বরং বাধা দেয়। আছে না নাই? মনে রাখবেন, বাপদাদার সম্পদ দিয়ে মানুষ ধনী হয় না, হলেও সেটা সাস্টেইন করে না, টেকসই হয় না। মানুষ নিজস্ব চেষ্টায় আল্লাহর অনুগ্রহে ধনী হয়। বহু বড় লোকের ছেলেরা একসময় রাস্তায় মানুষের কাছে হাত পাততে হয়। এই জন্য বাবার সম্পদ, মায়ের সম্পদ, সেগুলোর জন্য কামড়াকামড়ি করা, তাদের হক নষ্ট করা, এগুলো আমাদের মূর্খতা। তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন যে দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়েছি, এখানে ট্রিটমেন্ট করে আসলে লাভ হবে না, ডাক্তারদের অ্যাসেসমেন্ট অনুযায়ী মৃত্যুই নিশ্চিত এবং জটিল পরিস্থিতি,
তাহলে সেক্ষেত্রে আমার বাচ্চারা তারা অসহায় হয়ে যাওয়ার চাইতে আমি সুন্নত হিসাবে ট্রিটমেন্ট করি, কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্টের জন্য খরচ করব না। এটা যদি কেউ সিদ্ধান্ত নেয় তো সেই এখতিয়ারও শরীয়ত ওই ব্যক্তিকে দিয়েছে, অবস্থা বুঝে তিনি ডিসিশন নেবেন। এরপরে প্রশ্ন, আমার বড় ভাইয়ের বউ বা আমার ভাবি পরকীয়া করেছেন 5 বছর ধরে জানতে পেরেছে, এবং পরকীয়ার মাধ্যমে একটা বাচ্চাও হয়েছে। এখন করণীয় কি? পরকীয়া এখন ঘরে ঘরে হয়েছে ভাই, জঘন্য ব্যাধিতে পরিণত হয়েছে। তো এইরকম যদি পরিস্থিতি হয়, ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ হয়েছে। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এর সবচেয়ে কঠিন শাস্তি হতো। যেহেতু বিচারিকভাবে আইনগতভাবে সেটা কার্যকর করবার সুযোগ নেই, যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নেই, এজন্য এটার বিচারের ভার কোনো এলাকার কোনো মোড়ল মাতবর কেউ নিজের হাতে নেওয়ার অধিকার কারোর নাই, সুযোগ নাই, খবরদার। তবে এইরকম পাপিষ্ঠ তার সাথে সংসার করার বিষয়ে যদি সে চরিত্রহীন এটা সাব্যস্ত হয়, চার চরিত্র সংশোধনের আশা না থাকে, তাহলে তাকে ডিভোর্স দিয়ে ভিন্ন কোনো চিন্তা তার স্বামী করতে হবে। আর যদি তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চান, যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নাই সেহেতু তার শাস্তি কার্যকর করবার উপায় নাই, কিন্তু তিনি তওবা করলে আল্লাহ তাআলা চাইলে মাফও করতে পারেন। এটা একান্ত তাদের বিষয়, আল্লাহর বিষয়। দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতে হবে? দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা। হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। চুরি করে, ডাকাতি করে, টিন চুরি, গম চুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন, হাদিস বলছে দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস আছে, অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে, ধুলোমলিন শরীর নিয়ে কেউ যদি কাবার চারপাশে হাত তুলে দোয়া করে, আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হবে? নবীজি বলেছেন, কারণ দেহ, তার শরীর, তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা। কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন, এখন তওবা করবেন, মানুষের হক মেরেছেন, এখন ফেরত দিবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তরের অন্তঃস্থল থেকে কায়মনোবাক্যে দোয়া করবেন, অন্য মনস্ক হয়ে না, দায় সারা ভাবে না, মনোযোগ দিয়ে দোয়া করবেন। দোয়া কবুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল বিষয়ে দোয়া করবেন, হারাম জিনিস আল্লাহর কাছে চাইবেন না। 2 নম্বর জিনিস আল্লাহর কাছে চাইবেন না। অবৈধ সম্পর্ক করার, কারোর সাথে অবৈধ রিলেশন করার, হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটা অবৈধ দোয়া, নাজায়েজ দোয়া, এটা করা জায়েজ নাই। বৈধ দোয়া করবেন, নেক দোয়া করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা, নবীজির প্রতি দুরূদ প্রেরণ, এরপরে আপনি যে কোনো চাওয়া পেশ করবেন, বৈধ চাওয়া। এবং দোয়া করার পর কবুল হচ্ছে না কেন জন্য হুলস্থুল করবেন না। এই শর্তগুলো মেনে চললে কোরআন এবং হাদিসের আলোকে আশা করা যায় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের বেশ অনেকগুলো স্থান আছে, ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিলে এটার উপরে আলোচনা করতে হবে। এটা নিয়ে আমার একটা সংকলন আছে, দোয়া কবুলের 33টা জায়গা আছে, স্থান আছে, সময় আছে, সেগুলো কি কি একটা আলাদা আলোচনা ইনশাআল্লাহ আমরা বলবো। এটা নিয়ে বহু আগে আমার একটা বক্তব্য আছে অনলাইনে, কারোর প্রয়োজন হলে শুনে নিতে পারেন। হালালভাবে সুদঘোষহীনভাবে রিজিকের ব্যবস্থা কিভাবে করতে পারবো? হালালভাবে সুদঘোষহীনভাবে একেবারে কোনো জায়জামেলা ছাড়া আপনার মাসে মাসে অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এইরকম অটোমেটিক ইনকাম করার কোনো দোয়া, কোনো আমল আমার জানা নাই। আমি কি বুঝতে পারছি? অনেক যুবক ভাইরা আছেন বলে সব হারাম আর হারাম, যাবো কই? হুজুর একটু দোয়াটা শিখাই দেন, আল্লাহ করে দেখ। অনেকে আছেন ঋণগ্রস্ত, দোয়া চান, চিরকুট লিখে দেন, হুজুর ঋণ মুক্তির আমল শিখাই দেন। পার্সোনালি যদি জিজ্ঞেস করা যায় জমি জমা আছে কিনা, বলে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। তো সেটা বিক্রি করে ঋণ দেন না কেন? বলে জমি বেশি কেউ ঋণ দেয়? মানে আপনি দোয়া শিখাই দেন, আমার জমি আমার থাকুক, ব্যাংকের টাকা থাকুক, আল্লাহ উপর থেকে একটা বস্তা পাঠায় দেখ। এটা কোনো দোয়ার পদ্ধতি হতে। যে সমস্ত ভাইরা হালাল উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তাদেরকে প্রথমেই বলবো একটা কাজ করেন, অভাব দূর হয়ে যাবে। সেটা হলো ভাব ছেড়ে দেন। কি ছাড়তে বলছি? ভাব। ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে। ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে। বুঝেন নাই কথাটা? আপনার সাথে যায় না এই কাজ, এটার নাম ভাব। এটার নাম কি? এটা আমার সাথে যায় না, আমি কিভাবে একটা শিক্ষিত ছেলে এই কাজ করি, এটার নাম ভাব। এটার নাম কি? এই ভাবের অভাবই বেশি, ভাবের অভাবই
বহু লোক আছে হাইরে কান্নাকাটি, ওরা টাকা নাই, পয়সা নাই, অভাব অভাব, বাচ্চা কাচ্চা নিয়ে চাইনিজে খাইতে গেছে, মন খারাপ। কারণ নিয়ত করছিল এবার ব্যবসার লাভের টাকা দিয়া পোলাপান নিয়ে একটু থাইল্যান্ড যাবে, হইল না, কক্সবাজার আসছে, মন খারাপ। এটা কিসের অভাবী? ভাবের অভাবী। কিসের অভাবী? ভাব ছেড়ে দিলে অভাব এমনি দূর হয়ে যাবে। আমি বিভিন্ন জায়গায় বলি, সেদিন ডুয়েটের প্রোগ্রামেও বলেছি, আমি ছাত্র জীবনে 600 টাকা বেতনে ইমামতির চাকরি করেছি। আমি তখন স্ট্যান্ড করা ছাত্র। আমি তখন চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসা, বাংলাদেশ সবচেয়ে বড় মাদ্রাসার ভর্তি হওয়া ছাত্র। সেই বড় মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়া মফস্বলের মাদ্রাসায়, জেলা পর্যায়ের ছোট মাদ্রাসায়, তার তুলনায় সেখানে গিয়ে ভর্তি হয়েছি। ঢাকা ইউনিভার্সিটি রেখে গ্রামের মফস্বলে কলেজে ভর্তি হওয়ার মতো আমি সেই কাজ করেছি। আমি সেই ছেলে 600 টাকা বেতন ইমামতি করে, বাবা যখন ব্যবসা করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন চিন্তা করলাম আমার ভালো মাদ্রাসা পড়ালেখার চাইতে এই মুহূর্তে বাবার পাশে দাঁড়ানো দরকার। সেখানে গেছি, কই আলহামদুলিল্লাহ ওই অবস্থায় ইমামতি করে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে মক্তব পড়িয়ে তারপর পড়ালেখা করে 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড, 3টি স্ট্যান্ড আমার ছাত্র জীবনে আল্লাহ করার তৌফিক দিয়েছেন। এবং এই সব বরকত আল্লাহ তাআলা ওই সময় দিয়েছেন যখন আমি স্ট্রাগল করি, যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতি করি, 4টি বছর, একদিন দুই দিন না। এখন যুবকরা বলে যে অভাব কিভাবে দূর করব? আমের সিজনে 10 কেজি আম নিয়ে বসে যান। 10 কেজি আমের দাম কত? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাইলে অনেকের কাছ থেকে পেয়ে যাবেন। 5 টাকা 10 টাকা করে লাভ করেন, 11 কেজির টাকা হয়ে যাবে। এরপর 11 কেজি নিয়ে বসেন, আস্তে আস্তে সামনে বাড়েন। যুবকরা এখন চাকর হইতে চায়, উদ্যোক্তা হতে চায় না। আসুন্নাহ ফাউন্ডেশন আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চায় ইনশাআল্লাহ। আমরা একটা সার্কুলার দিয়েছিলাম কিছুদিন আগে। আমাদের কাছে এমনি সাহায্যের জন্য আসা লোকের অভাব নাই। সার্কুলার দিয়েছিলাম যে যেই কোনো গরিব, অভাবী, যুবক, তরুণ, যে কোনো বয়সের মানুষ, সে যদি আবেদন করে আর বলে আমার একটা দক্ষতা আছে, 100 লাখ টাকার পুঁজি হলে আমি পায়ের উপর দাঁড়াইতে পারবো, সে যদি এটা সুন্দর করে বুঝাইতে পারে, তো ফাউন্ডেশন সেটা করবে। আপনারা জেনে অবাক হবেন, এই সার্কুলার দিয়ে 1-1.5 মাস গত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আবেদন পাইনি। ফেসবুকে ওপেন সবার জন্য, যে কেউ গুগল লিঙ্কে ক্লিক করে দিতে পারে, কিন্তু উল্লেখযোগ্য আবেদন নাই। বেশিরভাগ যুবকই মনে করে যে একটা রেডিমেড সার্টেন অ্যামাউন্ট হয়ে গেলে আমার সব হয়ে যাবে। আল্লাহর সাথে চুক্তি করে, আল্লাহ লাখ 10 দিলে চলবে, একটা বাইক, একটা ফোন আর ইউ টাইপের একটা বিজনেস আইডিয়া, ব্যাস। এই বংবাং মার্কা চিন্তা করে কোনোদিন অভাব দূর হবে না। পরিশ্রমী হতে হবে, পরিশ্রমী। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলিম তরুণ কখনো অলস হতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানা চাই, আমি অলস হতে চাই না। আল্লাহর কাছে দোয়া করেছেন। সেখানে আমরা অলস থাকি। কোনো কাজকে ছোট মনে করবেন না, অলস হবেন না। যেখানে যা পাবেন পরিশ্রমী হয়ে লেগে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হালাল উপার্জনের শত পথ বের করে দিবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? 2টা জিনিস বলেছি, কোনো কাজকে ছোট মনে করা যাবে। আমি যত বড় মানুষই হই, ছোট কাজ করতে অসুবিধা কি? আমি একটা ব্যবসা করার প্ল্যান অনেকদিন থেকে করছি। আলহামদুলিল্লাহ, আমি 10 বছর সৌদি আরবে প্রবাসী ছিলাম। আল্লাহ তাআলা অনেক বরকত সেখান থেকে দিয়েছেন। সেটা দিয়ে আল্লাহ তাআলা ছোট ছোট 2টি ফ্ল্যাট করার তৌফিক দিয়েছেন। 10 বছর চাকরি শেষে সৌদি আরবে এতগুলো টাকা একসাথে পাওয়া যায়, ওই যে ভাই জানেন। এই সবগুলো টাকা দিয়ে আল্লাহ তাআলা যে ছোট ছোট 2টি জায়গা দিয়েছেন, তার ভাড়ার টাকা আসে, আমার ডাল ভাত খেয়ে বাঁচা যায়। তারপর আমি ব্যবসা করতে চাই, কারণ আমি চাই যে আমার ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, তারা শিখুক যে পরিশ্রম করতে হয় হালাল উপার্জনের জন্য। অন্যের উপার্জনের পথ যেন খোলে সেজন্য চেষ্টা করতে হয়। এই জন্য সুদ ঘুষ ছাড়া, হারাম ছাড়া উপার্জনের পথের জন্য কায়িক পরিশ্রম শুরু করে দেন, চেষ্টা করা শুরু করে দেন। আসুন্নাহ ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বেকার তরুণদেরকে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের পর কাউকে পুঁজি দিয়ে ব্যবসা দেওয়া, কাউকে চাকুরি দেওয়া, কাউকে বিদেশে চাকরির সন্ধান করে দেওয়া, এই কাজটা আসুন্নাহ ফাউন্ডেশন করছে। শত শত যুবকের জন্য করছে। ওপেন ফর অল। সামনে রমাদান উপলক্ষে স্মল বিজনেস ম্যানেজমেন্টের কোর্সের জন্য আবেদন করা হচ্ছে। দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ আবেদন করতে পারবে। আমাদের ফেসবুক পেজ দেখলে পাবেন। আল্লাহ তাআলা আমাদের ভাইদের হালাল উপার্জনের পথ উন্মুক্ত করে দিন, বলুন আমিন। অজু করার পর বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ালে কি অজু ভেঙে যায়? না। বুকের দুধ মায়েরা যদি বাচ্চাদেরকে খাওয়ান অজু অবস্থায়,
ওযুর কোনো ক্ষতি হবে না। কারণ দুধ এটা কোনো নাপাক জিনিস না, শরীর থেকে নাপাক জিনিস বের হলে তখন মানুষের ওযু ভঙ্গ হয়। যেহেতু মায়ের বুকের দুধ এটা কোনো অপবিত্র জিনিস না, নাপাক না, অতএব বাচ্চাকে দুধ খাওয়ালে তাতে ওযুর কোনো ক্ষতি হবে না। বোনের হক আদায় করা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু যদি এমন হয় যে দুই ভাইয়ের মধ্যে একজন বোনের হক দিতে আগ্রহী, অপরজন দিতে রাজি নন, এক্ষেত্রে যিনি দিতে চান তিনি যে দিতে পারছেন না তার জন্য গুনাহ হবে কিনা? ভাইরা আমার, এই প্রশ্ন অনেকের। অনেক পরিবারে একজন ভাই আল্লাহ ভীরু, তিনি বোনের হক দিতে চান, আল্লাহর ভয় আছে, কিন্তু বাকি ভাইরা দিতে চান না। কি করবেন? উত্তর হলো, যে ভাই দিতে চান তিনি বাবার সম্পদ থেকে, ধরা যাক দুই ভাই আছেন, এক বোন আছেন, ওই এক বোনকে দিবেন বলে এক ভাই রাজি না, আরেক ভাই রাজি। যিনি রাজি, বাবার সম্পদ থেকে 50% করে দুই ভাই ভাগ করে নিয়েছেন। যদি এমন হয়, তো যেই ভাই দিতে রাজি তিনি তার 50%-এর মধ্যে বোনের হক কতটুকু কোন আলেমের কাছ থেকে জিজ্ঞেস করে যে আমার ভাগে কতটুকু আসছে ততটুকু তিনি দিয়ে দিবেন। অপর ভাই যে তার ভাগের অংশটা দেন নাই, এর জন্য তিনি আল্লাহর কাছে বুঝবেন। এখন যদি আপনি মনে করেন এক ভাই যদি দিতে চাচ্ছেন, আমি কি করব? আপনার করার আছে, আপনার অংশ থেকে আপনি আপনারটুকু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। কেউ মারা গেলে বা ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। আমার জানার বিষয় হলো, সম্ভ্রান্ত পরিবার বলতে কি বোঝানো হয়? ভাইরা আমার, খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। বহু আগে আমি, আমার ফেসবুক আইডি ছিল একটা, আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, নাই এখন আর, সেখানে আমি এই বিষয়ে একটা ছোট্ট স্ট্যাটাস লিখেছিলাম, অন্তত 10 বছর আগে হয়তোবা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা প্রায় শুনবেন কোন নেতা, কোন পয়সাওয়ালা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার ব্যাপারে কোনো নিউজ করা হলে বা কোথাও লেখা হলে, এমনকি পরিচয় দিতে গেলে, ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি অমুকের ছেলে অমুক, তিনি অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়াছেন। আপনারা পড়ছেন না, পড়েন না এরকম লেখা? এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলা হয়, এটা আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, এটা আমি মনে করি খুবই গর্হিত একটা শব্দ। এমনি সম্ভ্রান্ত শব্দ, এই শব্দ নিয়ে ভিন্ন আলাপ আছে, আমি সেদিকে যাচ্ছি না, শব্দ বিশ্লেষণে যাচ্ছি না। সম্ভ্রান্তে বলতে বোঝানো হয় আশরাফ, অভিজাত, কুলীন, তারপরে আশরাফ মানে খুব বেশি সম্মানীয়। এই যে বংশ এবং পরিবারের মধ্যে কুলীন আর অকুলীন, এই ভেদাভেদ কাদের মধ্যে আছে? হিন্দু ভাইদের মধ্যে আছে, ঠিক না ভাই? ঠিক। হিন্দুদের মধ্যে জাতের ব্যবধান আছে না নাই? হিন্দুদের মধ্যে সব জাতের মানুষ কি সমান? তাদের মধ্যে সম্ভ্রান্ত জাত আছে, আবার একেবারে অসম্ভ্রান্ত জাত আছে। মুসলমানদের মধ্যে কিরকম সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কোনো ভেদাভেদ আছে? আল্লাহ বলেছেন পরিষ্কারভাবে, এই আল্লাহ তাআলা এই পরিবারের পরিচয় সম্পর্কে বলেছেন, ইন্না খালাকনাকুম শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন গোত্রে বিভিন্ন পরিবারে তোমাদের সৃষ্টি করেছি, লিতাআরাফু, পরিচয়ের সুবিধার্থে, চেনার সুবিধার্থে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সে যার ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি। পারিবারিক পরিচয়, বংশগত পরিচয়ের ভিত্তিতে কখনো মর্যাদার তারতম্য হবে না। অতএব সম্ভ্রান্ত আর অসম্ভ্রান্ত মুসলমানদের মধ্যে ধারণাটাই হলো হিন্দু থেকে আসছে, এবং একটি ভুল, একটা অপসংস্কৃতি, এটা আমাদের দূর করতে হবে এবং ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু সংক্ষেপে দেই। ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা? এটা অনেকের হয়, হয় না? হয় না? যাদের একটু তাড়াহুড়ার রোগ আছে, ইমাম সাহেব একটু কাশি দিতে গেলে মনে করে সালাম দিছে, সালাম ফিরে ফেলে, হয় কি হয় না? কিছু লোক আছে দেখবেন ট্রেনের মধ্যে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার, তো এদিকে জোর করে বগির মাথা মাথা হাঁটে, কেন? তার তাড়াতাড়ি যাওয়া দরকার। সে বেশি জোরে হাঁটলে কি ট্রেন তাড়াতাড়ি চলবে? আগে পৌঁছাবে? কিন্তু সে চেষ্টা করে। তো আপনি যতই হুলস্থুল করেন, ইমামের আগে তো নামাজ শেষ করতে পারবেন না। তো এই জন্য ইমামের আগে কোনো কাজ করা এটা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বি, ইমাম দেয়া হয়েছে তাকে অনুসরণ করবার জন্য। ইমাম যখন রুকুতে যায় তারপরে রুকুতে যাবা, যখন সিজদা যায় তারপরে সিজদা দিবে, যখন সালাম ফিরে তারপরে সালাম দিবে, এ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অতএব ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফিরানো যাবে না। যদি কেউ ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে হানাফি মাযহাবের ওলামাদের মতে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা মাকরুহ। আর অন্য অনেক ইমামদের মতে নামাজই হবে না, কারণ ইমামরা আনুগত্য করা ওয়াজিব। যেহেতু আমাদের
এদেশে বেশিরভাগ মানুষই হানাফি ফিক ফলো করেন। হানাফি ফিক, হানাফি মাযহাব অনুযায়ী এটা মাকরুহ তাহরিমি, এটা করা উচিত না। কখনো যদি ভুলে হয়ে গেছে তাহলে সেটা মাকরুহ হবে না, সেটা মাফ। এটা অবশ্য সবার মতে, ভুলে হয়ে গেলে গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে হানাফি মাযহাব ওলামাদের মতে নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত। আর যদি একান্ত অসতর্কতাবশত হয়ে যায় তাহলে সেটা মাফ, কোনো অসুবিধা নেই, নামাজ তো সর্বাবস্থায় হবে। রবিবারে বাঁশ কাটা অমঙ্গল, এই কথার কোনো ভিত্তি আছে কিনা? এটা কুসংস্কারাচ্ছন্ন কথা ভাই। ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করলে তাদের বিয়েতে সাক্ষী হওয়া জায়েজ আছে কিনা? পালায় মিরাক বিয়ে করবে কেন? পালায় তো মানুষ চুরি করে, অথবা চুরি করার পরে পালায় যায়, ঠিক না ঠিক? হয় পালায় পালায় চুরি করে, আর নাহলে চুরির পরে ধরা পড়লে পালায় যায়। বিয়েকে ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজটা পলায় পলায় কেন করবে? বাবা মাকে জানায় করতে হবে। কোনো ছেলে মেয়ে এরকম পলাপলি করে বিবাহ করতে গেলে তাদের বিবাহের সাক্ষী না হয়ে পারলে ধরে বাপ মার কাছে নিয়ে আসবেন, এনে বলবেন চাচা এবার আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমি এবার সাক্ষী হই। আমি পলাপলির বিয়েতে সাক্ষী কেন হতে যাব? এটা বন্ধ হওয়া উচিত। এবং বন্ধু হিসাবে ওই বন্ধুর উপকার করতে চাইলে কোনোভাবে কলা কৌশলে চাচা চাচিকে রাজি করিয়ে বিয়ের ব্যবস্থা করবেন, কিন্তু পলাপলি করে যেন তারা বিয়ে না করে, প্রয়োজন অপেক্ষা করে বাবা মাকে রাজি করার চেষ্টা করে, সেটা তাদেরকে বোঝাবেন। ওয়াকফকৃত না হলে মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা? যদি কোনো মসজিদ ওয়াকফ করা হয়নি, টেম্পোরারি মসজিদ, অন্য কারোর জায়গায় নামাজ পড়া হচ্ছে, তিনি অনুমতি দিয়েছেন, জুমা হবে। ওয়াকফ করা জুমা হওয়ার জন্য শর্ত না, মসজিদের মর্যাদা পাওয়ার জন্য ওয়াকফ করা শর্ত। ইতিকাফের জন্য মসজিদের মর্যাদা পাওয়া শর্ত, ওয়াকফ করা শর্ত। কিন্তু জুমা টেম্পোরারি কোনো জায়গায় কেউ ভাড়া দিয়েছেন বা অনুমতি দিয়েছেন, বা আপনার কোনো ফ্ল্যাটে মসজিদে কোনো বিশেষ পরিস্থিতি যাওয়ার পরিবেশ নাই, অথবা বিদেশে মসজিদ দূরে কোনো শহরে মসজিদ নাই, তখন যে কোনো জায়গায় ওই জায়গার মালিকের অনুমতি থাকলে, বাধা না থাকলে সেখানে জামাতে জুমার নামাজ পড়া যাবে। উকিল বাবার সাথে দেখা করা জায়েজ আছে কিনা? বাবা বলা যাবে কিনা? উকিল বাবা হলো 2 নম্বর বাবা। আমাদের সমাজে উকিল বাবার প্রথা অনেক বেশি আছে, আপনাদের এলাকায় আছে? এটা হলো 2 নম্বর বাবা, নকল বাবা। নকল, এই নকল বাবা হওয়াও জায়েজ নাই, এই নকল বাবা বানানো জায়েজ নাই। ভাইরা আমার, বিয়ে শাদীতে আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে, এরকম একটা ধারণা আছে না নাই? মেয়ের ইজিন আনার জন্য গায়রে মাহরাম একজন উকিল বাবা হয়, অনেক সময় যায় অনুমতি আনে। এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কারভাবে হারাম, পরিষ্কারভাবে। মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, যারা যারা উকিল বাবা আছেন এই বাবাগিরি ছেড়ে দেন। বাংলাদেশে বাবার কোনো শেষ নাই। খাজা বাবা, উকিল বাবা, ন্যাংটা বাবা, কত বাবা আছে। আল্লাহ তাআলা এই সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন। বিয়ে উপলক্ষে কোনো উকিল বাবা টাবা চলবে না। নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজের সন্তানের বিয়ে দিবেন, ব্যাস। মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন। জাজ্জল্যমান বাবা উপস্থিত, আগাগোড়া 5 হাতি বাবা আছে, এরপরও দেখা যায় আরেকজন উকিল বাবা সেজে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য। এই নাটক করা জায়েজ নাই, পরিষ্কারভাবে হারাম, পর্দাহীনতার কারণে। বিশেষ করে গায়রে মাহরাম কেউ যখন উকিল বাবা সাজে, ওই মেয়ে সারা জীবন তারে বাপ বাপ ডাকে, খানা খাওয়ায়। এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে পারেন, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক। যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে। মুরব্বীরা যারা যার যার বিয়ের উকিল বাবা আছেন, আল্লাহর হস্তে বাবাগিরি ছেড়ে তওবা করে আল্লাহর কাছে চলে আসেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই উকিল বাবার নাম দিয়া পর্দাহীনতা 2 নম্বরই 1000টা জিনিস হয়। নিজের বাবারই খবর নাই, কিসের আবার উকিল বাবা? হ্যাঁ, উকিল বাবার লগে বললে ভাগছে কোন মেয়ে? আল্লাহ মাফ করুক আমাদেরকে। ওই যে বেশরিয়তি কাজ করলে তো একটা না একটা অঘটন ঘটবেই, এই জন্য এই সমস্ত অন্যায় কাজ করা যাবে না। জনাব, আমার ভাগ্নির একটা ছেলে ও মেয়ে, 3-4 বছরের বাচ্চা আছে। তার স্বামী ঝগড়া অবস্থায় তালাক শব্দ ব্যবহার করেছে। সবাই এই সংসার মিলায়া দিয়েছে 2 বছর পূর্বে। এখন আবার গত 20 দিন আগে 3 তালাক ঝগড়া অবস্থায় দিয়েছে। এখন তওবা পড়ে নেওয়া যাবে কিনা জানাবেন। তালাক হলে মসজিদে হারামের শেখ সুদাইস সহ অন্য যত ইমাম সাহেবরা আছেন, ওনারা সবাই যদি এনে ওনাদেরকে আনানো হয়, ওনারা আসার পরও যদি জামাই বউকে তওবা পড়ায় দেয়,
তারপরও সে বিয়ে টিকবে না। এই মাসআলাতে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই। তালাক যদি হয়ে যায়, তওবা দিয়া সেটা কখনো রিকভার হয় না। এটা হলো ছুরি মারার মতো, দিলাম ছুরি মেরে, এরপরে তওবা করলাম, সরি বললাম, জিব্বা কামড়াইলাম, ইমাম সাহেব এসে আমার তওবা পড়াইলো, উনি তো জীবিত হয়ে যাবে না? হবে? সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। আমার অনেক দিনের একটা শখ, তালাক নিয়ে একটা ওয়াজ করব, 2 ঘন্টার একটা ওয়াজ করব। কারণ এদেশে ঘরে ঘরে চুন থেকে নুন খসলে তালাক দিয়ে দেয়। এরা হলো ছোট লোক। এরা কোন লোক? কথায় কথায় যারা স্ত্রীকে তালাকের কথা বলে, এই পুরুষগুলো হলো ছোট লোক। মহিলাদের খুশি হওয়ার কারণ নাই। কথায় কথায় যে মহিলা বলে আর করবো না, তোমার সংসার বাবা বাড়ি চলে যাব, এরাও ছোট লোক। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট লোক থেকে বাঁচার তৌফিক নাসিব করুন। নির্লজ্জের মতো কিছু হলে তালাকের কথা বলে। আমি এই ঘটনা বহু জায়গায় বলছি। আমার এক হুজুর ছিলেন, তালাকের মাসালা জিজ্ঞেস করতে আসলে আগে ধরে কষায়া পিটা দিতেন, এরপরে মাসালা দিতেন। এখন এই মাসালা যার জন্য জিজ্ঞেস করছেন, এই আমলটা আমি করতে পারতাম তো। আসেনি এখানে আসামি? আসেনি? ভাইগা গেছে? আসামি বলে ভাগছে প্রশ্ন দিয়া। ভাইরা আমার, চুন থেকে নুন খসলে তালাক দেওয়া জঘন্য অপরাধ, খুবই খারাপ অভ্যাস। যুবক ভাইরা, বউয়ের সাথে ঝগড়া লাগলে আমি বলি, পারলে একটা চিমটি দিয়েন, একটা ধাক্কা দিয়ে দিয়েন, আল্লাহর রাস্তায় তালাক দিয়েন না। চিমটি ধাক্কা যদি বেশি দেন, ব্যথা বেশি পায়, আপনার বিচার করা যাবে, এটার একটা রিকভার করা যাবে, তবা টবায় কাজ হবে। কিন্তু তালাক দিয়া বসছেন, তবায় কাজ হবে না। এই মাসআলায় তাদের সংসার করা না করার বিষয়ে এলাকার বড় আলেম বা বড় মাদ্রাসা গিয়ে কি ঘটছে পুরো বিস্তারিত জেনে তারপর উত্তর নেবেন। কারণ কোন বিশেষ কেস নিয়ে আমরা প্রশ্নোত্তর এরকম সেশনে উত্তর দেই না যে হ্যাঁ আর সংসার নাই বা আছে। কারণ তালাকের মাসআলা এভাবে উত্তর দেওয়া যায় না, পুরো ডিটেল জানতে হয়। এটা কোনো আলেম বা কোনো দারুল ইফতায় গিয়ে কোনো ফতোয়া গিয়ে জেনেও তারপরে সেটা অনুযায়ী সমাধান করবেন। কিন্তু এটুকু জেনে রাখেন, তালাক যদি হয়ে যায়, তওবা পড়ায় কোনোদিন তালাক টিকানো, সংসার টিকানো যায় না। এই জন্য তালাক দিতে সাবধান। কখনো মুখ দিয়া, মুখ ফসকের আগের চোটে তালাক দিবেন না। তালাক দিতে হলে ঠান্ডা মাথায় পরামর্শ করে ডিসিশন নিয়ে তারপরে সামনে আগাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তালাক চক্র কি আবার? এটা আবার কোন চক্র? তালাক দিয়ে টাকা খায় মানে? ও, ছেলে তালাক দিলে কাবিনের টাকা কে দিবে? ও, মেয়ে পক্ষ তালাক নেয় টাকার লোভে? বা ভালো ব্যবসা দেখা গেছে। ব্যবসার আইডিয়ার জন্য পৃথিবীবাসী বাঙালির কাছে আসা উচিত। বাপরে বাপ, কি মাথা! যে সমস্ত মেয়ের বাবারা মোটা অঙ্কের মোহর ধার্য করেন এই ধান্দায়, এরা নিকৃষ্ট বাবা। এই নিকৃষ্ট বাবাদের কপালে কখনো দুঃখ ছাড়া সুখ আসবে না। অনেক বাবা আছেন মোহর ধরেন 10 লাখ 20 লাখ, কেন? যাতে না ছুটে। এ ভাই, টাকা বেশি ধরলে কি বিয়ে বেশি টিকবে? ময়মুরব্বী যারা আছেন খবর নেন, অল্প স্বল্প মোহরের টাকা ছিল, কিন্তু বিয়ে মাশাআল্লাহ এখনো টিকে আছে। আর যুবক 10 লাখ 20 লাখ মোহরের টাকা ফুটুস ফুটুস করে ভাঙে। ঠিক না ভাই? ঠিক। বাবাজির মোহরের টাকা কত ধরা হয়েছিল? বাবাজি, আপনার মোহর কত ধার্য ছিল? 2 লাখ। কত আগে বিয়ে করছেন আপনি? হ্যাঁ, 89 সনে। আপনি কি বড় লোকের ছেলে নাকি? সাধারণ মানুষ। আচ্ছা, সত্য সত্য বলেন, 2 লাখ কে দিয়েছিলেন? চাচিরে দিয়েছিলেন আপনি? সবর 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 দিয়েছিলেন? সম্পদ দিছেন? 2 লাখ হবে সেটা? আলহামদুলিল্লাহ, তাহলে তো দিছেনি। আপনারা এতক্ষণ ঠিক ঠিক বলে তো লাভ হলো না। মুরব্বী তো ঠিকই দিচ্ছেন মাশাআল্লাহ। 2 লাখের সম্পদ দিয়ে দিচ্ছেন চাচিরে, ওইটা আবার ফেরত ফেরত নেন নাই তো? নেওয়ার কোনো দান্দা টান্দা নাই তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর 2000। চাচা একটু দাঁড়ান তো বাবা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। নারায়ে তাকবীর। বাবাজির মোহর কত ছিল? 2000 কত আগে বাবা? হ্যাঁ হ্যাঁ, কত আনুমানিক? 60 বছরের 2000 তো এখন 20 লাখ টাকার সমান মনে হয়। ওই টাকা কি সে আমলে শোধ করছেন না এখনকার আমলে এসে শোধ করছেন? হ্যাঁ, দিয়া ফেলাইছেন তখনই? তাহলে
আস্তে আস্তে দিছেন, আলহামদুলিল্লাহ, এটাও একটা দৃষ্টান্ত উজ্জ্বল, মাশাআল্লাহ। তো 2000 টাকার বিয়ে টিকছে তো? আছে তো চাচি? আছে তো? চাচি বেঁচে আছে? মারা গেছেন? আলহামদুলিল্লাহ, বিয়ে টিকছে, আল্লাহ চাচিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মেয়ের বাবারা যারা মনে করেন বড় অঙ্কের মহর ধার্য করলে বিয়ে টিকবে, এটা একটা নষ্ট চিন্তা। শুরুতেই যদি বিয়ে ভাঙার চিন্তা করেন, এখানে বরকত কোত্থেকে আসবে? ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে সবচেয়ে মহর কম থাকে সেটা বেশি বরকতময় হয়। এই জন্য 10 লাখ 20 লাখের ভিতরে বরকত নাই। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে অনেক, সে 10 লাখ কেন 10 কোটি দিল ভিন্ন কথা। সামর্থ্য নাই, ছেলে বেতন পায় 10,000, মহর ধরছেন 10 লাখ টাকা, এটা ফায়জলামতি ছাড়া আর কিছু হতে পারে না। তো এই বিয়ে বাণিজ্য, তালাকের বাণিজ্য করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, রাত হয়েছে, আমরা আর কথা বাড়াতে চাই না। যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আমরা অন্য কোনো মজলিসে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ঢুলিপাড়া ঐক্য পরিষদের যে মাহফিলে যে আলোচনাগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিল থেকে দ্বীন এবং ঈমানের শিক্ষা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আর অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে, কিন্তু আসলে সময় আর সায় দিচ্ছে না, অনেক রাত হয়েছে। আমরা সবাই মসজিদ থেকে উঠার দোয়া পড়ি। সুবহানাল্লাহি